দিন থেকে যে ইসরায়েল যুদ্ধবাজ ইসরায়েল, সেই ইসরায়েল সারা বিশ্বে তার যে আগ্রাসনী থাবা এবং ফিলিস্তিনে সে দীর্ঘ বছর থেকে যেভাবে যুদ্ধ লাগিয়ে যাচ্ছে, আক্রমণ করছে, তেমনি করেই ইরানের পারমাণবিক বোমার সন্দেহে সেই ইরানেও তারা সেই যুদ্ধ লাগিয়েছে। আমরা দেখছি যে কিভাবে করে মানবতার বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে। আজকে সেই আমরা দেখছি ফিলিস্তিনে লক্ষাধিক মানুষ এত বছরে তারা জীবন হারিয়েছে। গত 2 বছরে 50,000-এর উপরে নারী শিশু সহ জনতা জীবন দিয়েছে। আজকে আমরা দেখছি যে এই যে যুদ্ধ লাগানো হচ্ছে তার পিছনে মদত দিচ্ছে আমেরিকা। গতকালকে আমরা দেখেছি যে ট্রাম্পের যে যুদ্ধনীতি, সেখানে আমরা দেখছি তার মদতে সেখানে কিভাবে করে যুদ্ধ অস্ত্র সেখানে যাচ্ছে ইসরায়েলের। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই আজকে মার্কিন সাম্রাজ্যবাদ সারা বিশ্বে প্রাকৃতিক সম্পদ লুণ্ঠনের জন্য সারা বিশ্বে সাম্রাজ্যবাদী আক্রমণ আগ্রাসন সেটি চালিয়ে যাচ্ছে, যা মানবতা বিরোধী, যা দেশের সকল দেশের সার্বভৌমত্ব যে রক্ষার যে আন্দোলন তার বিরুদ্ধে তাদের অবস্থান। সংগ্রামী বন্ধুগণ, আমরা এই সমাবেশ থেকে সারা বিশ্বের সাম্রাজ্যবাদ বিরোধী জনতার কাছে আহ্বান জানাই যে আসুন, দেশে দেশে যে সাম্রাজ্যবাদী আক্রমণ পরিচালনা করছে আজকে মার্কিন সাম্রাজ্যবাদ তার বিরুদ্ধে এবং জায়নবাদী যে ইসরায়েল যে মানবতা বিরোধী কার্যক্রম পরিচালনা করছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, বিশ্ব মানবতা ঐক্যবদ্ধ হই এবং এই যুদ্ধের বিরুদ্ধে আমরা স্লোগান দিই, আসুন শান্তি এবং শান্তি রক্ষা করি, মানুষকে বাঁচে, মানুষের জন্য আমরা কাজ করে যাই। থেকে দেখছেন প্রতিদিন পত্রিকার পাতায় খবরে কিরকম করে ইসরায়েলি আগ্রাসন চলছে ইরানের উপরে। আমরা দেখেছিলাম যখন ফিলিস্তিনের উপরে গত বছর ধরে আক্রমণ চলছিল, হাজার হাজার মানুষ সেখানে মৃত্যুবরণ করছিল, সেখানে সেই সময় থেকে কখনো লেবানন, কখনো ইরান এবং এদের উপরে যে হুমকি চলছিল, আমরা বলছি যত ধরনের এই আক্রমণ আগ্রাসন বা হুমকি ধামকি আপনারা যত ধরনের বাহানা অজুহাত দেন না কেন, বিশ্ববাসী খুব ভালো করে জানে মধ্যপ্রাচ্যের ওপর, মধ্যপ্রাচ্যের খনিজ সম্পদের ওপর, মধ্যপ্রাচ্যের তেল সম্পদের ওপরে একচ্ছত্র অধিকার, একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার জন্য এই যে যুদ্ধ, যে জায়নবাদী আগ্রাসন আপনারা লাগিয়ে রেখেছেন, তার উদ্দেশ্য কি? সংগ্রামী বন্ধুগণ, ইসরায়েল সামনে যুদ্ধ করছে আর পেছন থেকে সেই যুদ্ধে মদত যোগাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আপনারা বিভিন্ন সময় দেখেছেন ট্রাম্পের বক্তব্য, সর্বশেষও ট্রাম্পের যে অবস্থান, সরাসরি এখানে যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করবে কিনা, এবং আমরা দেখেছি গতকালকেও এখানে যুক্তরাষ্ট্র এবং জার্মানি থেকে কার্গো ভরে ভরে কিরকম করে যুদ্ধবাহী অস্ত্র এবং সেগুলো নানা রকমের যন্ত্রপাতি ঢুকছে এখানে ইসরায়েলে এবং সেগুলো দিয়ে আক্রমণ করা হচ্ছে। আমরা এটাও দেখেছি ফিলিস্তিনের মতো ইরানে মারা যাচ্ছে সবচেয়ে বেশি কারা, মারা যাচ্ছে শিশুরা, মারা যাচ্ছে বয়স্ক মানুষরা। আমরা বলতে চাই আপনারা পারমাণবিক বোমা এখানে বন্ধ করার জন্য বলছেন, পারমাণবিক অস্ত্র উৎপাদন বন্ধের কথা বলছেন, অথচ যদি আমরা তাকাই বিশ্বের দিকে, সেখানে সারা বিশ্বের জনমানুষের জন্য আগ্রাসন, সারা বিশ্বের জনমানুষের সামনে আতঙ্ক হিসেবে কে হাজির হয়ে আছে? সারা বিশ্বের সামনে আতঙ্ক ইরান নয়, সারা বিশ্বের সামনে আতঙ্ক এখানে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশ নয়, সারা বিশ্বের সামনে সারা বিশ্বের অন্য কোনো দেশ আতঙ্ক নয়। আতঙ্ক আপনারা, আতঙ্ক ইসরায়েল, আতঙ্ক মার্কিন যুক্তরাষ্ট্র। আপনাদের অবসান হওয়া দরকার, এই যে যুদ্ধের নীতি, সেই নীতির অবসান হওয়া দরকার। আমরা আরেকটি কথা বলতে চাই, এই যে অমানবিক, এই যে বর্বর আক্রমণ চলছে, সেইখানে বিশ্ব শান্তির প্রতিষ্ঠান জাতিসংঘ, সে যে জাতিসংঘ এখানে তার যে ভূমিকা ফিলিস্তিনের সময় আমরা দেখেছি খুবই প্রশ্নবোধক ভূমিকা, শুধু কথা বলা ছাড়া, বিবৃতি দেওয়া ছাড়া তাদের কিছু করার ক্ষমতা ছিল না, এবং এখনো সেই একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা